যে নফস আসলে এটা কি। নফস এটা হচ্ছে আত্মা বা মন। এই নফসের কারণেই মানুষ জান্নাতে যাবে, আবার এই নফসের কারণেই মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নফস এই শব্দটিকে তিনভাবে বর্ণনা করেছেন। এক নম্বর যেটা হলো নফসে আম্মারা, দুই নম্বর হলো নফসুল লাওয়ামা, তিন নম্বর হলো নফসুল মুতমাইন্না। নফসে আম্মারা, এই নফসের কাজ হচ্ছে গুনাহ করার প্রবণতা, আপনাকে গুনাহের দিকে পথ দেখায়। নফসে আম্মারা এটা আপনাকে গুনাহ করার জন্য উৎসাহিত করে। নফসে আম্মারা এটা আপনাকে গুনাহের দিকে এগিয়ে দেয়। সূরা ইউসুফের 53 নম্বর আয়াত থেকে আমরা নফসে আম্মারার পরিচয় পাই যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। এই যে নফসে আম্মারা এটা কোরআনে কারিমে আছে। নফসুল লাওয়ামা এটা হলো যখনই আপনি কোনো গুনাহ করে বসেন, কোনো অপরাধ, কোনো অন্যায়, এই অন্যায় কাজ যখন আপনার থেকে প্রকাশ পায়, তখনই আপনার ভিতরে যে একটি নফসে লাওয়ামা লুকায়িত আছে, ওই নফসে লাওয়ামা আপনার এই কাজটিকে ধিক্কার জানায় এবং সে নিজেকে ধিক্কার জানায়। এটা খারাপ হয়েছে, এটা ভালো হয় নাই, এই কাজটি ঠিক হয় নাই। যখন আপনি আফসোস করবেন, তখন বুঝবেন যে আপনার দেহের মধ্যে যে আত্মা লুকায়িত আছে, ওই আত্মাটি, ওই নফসটি আপনার এই গুনাহের জন্যে আফসোস করছে। তাই আপনাকে দ্রুত তওবা করে ফিরে আসা প্রয়োজন। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল কিয়ামা 1 নম্বর 2 নম্বর আয়াতে বলেছেন, আমি কিয়ামত দিবসের শপথ করে বলছি এবং আমি শপথ করছি এমন নফসের যে নিজেকে ধিক্কার জানায়। কসম করে বলছেন আল্লাহ কিয়ামত দিবসের, এবং কসম করেছেন নফসে লাওয়ামার যে নফস নিজেকে ধিক্কার জানায়। সূরাতুল কিয়ামায় নফসে লাওয়ামার উদাহরণ আমরা কোরআনে কারিমের মধ্যে পেয়েছি। এরপর আসুন 3 নম্বরে নফসুল মুতমাইন্না। নফসে মুতমাইন্না এটি হচ্ছে প্রশান্ত আত্মা। এটা আপনাকে প্রশান্তি দান করে। যখন আপনি কোনো ভালো কাজ করেন, জান্নাতমুখী কোনো কাজ করেন, তখন আপনার আত্মা প্রশান্তি লাভ করে, আপনার কাছে খুশি লাগে, ভালো লাগে, মনটা প্রশস্ত হয়ে যায়, বড় হয়ে যায়। এটা হচ্ছে নফসে মুতমাইন্নার কাজ। এই নফসে মুতমাইন্না কোরআনে কারিমের কোন জায়গা আছে? সূরাতুল ফজর 28 নম্বর আয়াতি আল্লাহ তাআলা বলেছেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে এবং আনন্দ চিত্তে। ফাদখুলি, প্রবেশ করো, ফি ইবাদি, আমার ওই সমস্ত বান্দাদের দলে। ওয়াদখুলি জান্নাতি, যারা জান্নাত আছে তাদের দলে চলে যাও, জান্নাতীদের কাতারভুক্ত হয়ে যাও। এই হলো নফস, 3 প্রকার নফস: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না।